ইসলাম শুধু মৌসুমি আবেগের নাম নয়, বরং ইসলামটা হচ্ছে জীবন পরিবর্তনের একটা নাম। ইসলাম আমাদেরকে শেখায় তুমি কোথায় ভুল করেছ, সে ভুলের মধ্যে তোমাকে পড়ে থাকার কোনো সুযোগ নাই। তোমার জীবনে সংশোধন প্রয়োজন। তুমি মানুষ, তোমার সমস্ত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ভুল ভ্রান্তি হতে পারে। এই জন্য তুমি তোমার কাজকর্ম, তোমার জীবনকে ভুলের মধ্যে নিপতিত করে রাখতে পারো না। তোমার জন্য সংশোধন প্রয়োজন। সংশোধন ছাড়া মানুষ তার মানব জীবনটাকে পরিশুদ্ধ করতে পারে না। কেননা মানুষ এমন এক জীব, মানুষ এমন এক আল্লাহ তাআলার এক অপার সৃষ্টি। সে সঠিক কাজ করার যেমন ক্ষমতা রাখে, আবার তার কাজের মধ্যে ভুল ভ্রান্তি হয়ে যাওয়ারও সম্ভাবনা থেকে যায়। এই জন্য কুরবানি আসলো, আমরা কুরবানি করলাম। কে কত বড় কোরবানি করলো, কে কত বড় পশু জবাই করলো, আজকে সেটা মানুষের মধ্যে প্রশ্ন থেকে যায়। কার কতটুকু গোশত পেল, পরস্পর এই জিনিসগুলোকে জিজ্ঞেস করা হয়। অথচ রব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মানুষ আজকে কুরবানির মতো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতায় নেমে গেছেন। কার পশু কতটুকু মোটা তাজা, কার পশুতে কত বেশি গোশত হয়েছে, কে কত বড় পশু ক্রয় করেছে। অথচ আমার রব বলেন আল্লাহর কাছে পশুর গোশত বা রক্ত কোনো কিছুই পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং রব্বুল আলামিন এই কুরবানির মধ্য দিয়ে প্রত্যক্ষ করেন যে তোমরা আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করেছ, তাকওয়া অর্জন করতে পেরেছ। প্রিয় ভাইয়েরা, তাহলে এই যে তাকওয়ার কথা বলা হলো, তাকওয়া মানে কি? তাকওয়া মানেই হলো আল্লাহকে ভয় করা। শুধু এইটুকুই বললে হয় না, আল্লাহর ভয়ে পাপ কাজ থেকে দূরে সরে আসার নাম হলো তাকওয়া। মানুষ তার কাজ করতে গেলে যত সব কাজ সম্পাদন করে, যখন কাজ করতে যাবে তখন একজন মুমিনের হৃদয় স্পটে ফুটে উঠবে, মন মানসিকতায় দেখা দিবে এই চিন্তা যে আমি যে কাজটা করছি এ কাজে আমার রব সন্তুষ্ট হয় কিনা, আমি যে কাজটা করছি এর কাজ আমার রাসূল করেছেন কিনা। যে কাজে রাসূল সন্তুষ্ট হয়, যে কাজে আমার রব খুশি হয়, এই কাজটাই বৈধ ইমানদারের জন্য। যে কাজে আল্লাহ তাআলা নারাজ হন, যে কাজ রাসূলের তরিকা অনুযায়ী হয় না, এটা অবশ্যই বান্দার জন্য, মুমিনের জন্য বৈধ নয়। এই জন্য তাকওয়া অর্জন করতে বলা হয়েছে। কুরবানির মাধ্যমে আমরা লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যেহেতু আল্লাহ তাআলার কাছে আমাদের কোরবানির গোশত পৌঁছায় না, রক্ত মাংস কোনো কিছুই পৌঁছায় না, যে আমরা রবের সন্তুষ্টির নিমিত্তে কোরবানি করতে পেরেছি কিনা, রবকে ভয় করে কোরবানি করতে পেরেছি কিনা, এটাই হলো আসল বিবেচ্য বিষয়। তাকওয়ার মানে হলো আল্লাহর ভয়ে আপনি গুনাহ ছাড়তে পারছেন কিনা। এটাও একটা প্রশ্ন মুমিনের কাছে, যে আপনি আল্লাহকে ভয় করেন কিনা। কহ আমি ভয় করি। অনেক সময় আমরা জিজ্ঞেস করি যে তুমি কি রবকে ভয় করো? কয় আল্লাহকে ভয় না করলে আর কাকে ভয় করব? যদি তোমার কথা সত্য হয় তাহলে তুমি বলো যে তুমি আল্লাহর ভয়ে তুমি গুনাহের কাজ ছাড়তে পারছো কিনা। একদিকে বলে আল্লাহকে ভয় করছি, অন্যদিকে আবার গুনাহের কাজ করে।
তাহলে এই লোক আল্লাহকে ভয় করে, এটা কি প্রমাণ পাওয়া যায়? পাওয়া যায় না। তাকে আপনি যদি জিজ্ঞেস করেন যে তুমি কি আল্লাহকে ভয় করো? হ্যাঁ, আমি আমার রবকে ভয় করি। তাহলে বলো, তোমার আচরণে তো দেখা যায় তুমি অত্যন্ত অহংকার করো, নিজের গরিমা দেখাইয়া চলো, আত্মহংকার তোমার অনেক বেশি। তাহলে তুমি বলো, তুমি যে তোমার রবকে ভয় করো, তুমি কি অহংকার ছাড়তে পেরেছো? তুমি কি নিজেকে বিনয় এবং ভদ্রতার চাদরে মুড়িয়ে নিতে পেরেছ? নাকি এখনো তুমি কথাবার্তায়, আচার আচরণে এমন অহংকার প্রদর্শন করো যে সমাজের অন্যান্য মানুষগুলি তুমি মর্যাদা দাও না, বরং হেনস্থা করো, খাটো করে দেখো? যদি আপনি তাকে জিজ্ঞেস করেন তুমি কি আল্লাহকে ভয় করো, সে বলে হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি, তাহলে তাকে জিজ্ঞেস করুন তুমি যে আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে হারাম থেকে তুমি কি নিজেকে রক্ষা করতে পেরেছ? তুমি কি এখনো হারাম কাজ করো? তুমি যদি আল্লাহকে ভয় করো, তুমি বলো তো দেখি, আমার রব ঘুষকে হারাম করেছেন, তুমি কি এখনো ঘুষ খাও? এটা হারাম কাজ। তুমি যে আল্লাহকে ভয় করো, তুমি বলো তো দেখি, তুমি কি এখনো সুদ খাও, সুদ দাও? তুমি যদি আল্লাহকে ভয় করো, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে আমি আল্লাহর ভয়ে হারাম কাজ ছেড়ে দিয়েছি। তাকে জিজ্ঞেস করেন তুমি কি আল্লাহকে ভয় করো, সে অকপটে বলে দিয়ে হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি। তাহলে বলো তো দেখি যে তুমি যদি আল্লাহকে ভয় করো, তুমি নামাজ পড়ো আমরা জানি, তবে তোমার নামাজের মধ্যে কি তুমি আরো আগের চেয়ে যত্নবান হয়েছ? আজানের সাথে সাথে কি মসজিদে আসো? যথারীতি কি নামাজকে সুন্দরভাবে হক আদায় করে পড়ো? নাকি খুব আইলারাম গেলারাম করো, একটা আনুষ্ঠানিকতা পালন করো? তুমি কি তোমার নামাজে আগের চেয়ে যত্নবান হয়েছ? দেখা যায় সে একে মুখে বলে আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, অথচ নামাজে সে আগের চেয়ে কোনো যত্নশীল নয়। তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কি আল্লাহকে ভয় করো, হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি, তাহলে বলো তো দেখি তুমি কি মানুষের হক আদায় করো? তো মানুষের হক আবার কি? তো মানুষের হক মানে হলো যারা তোমার প্রতিবেশী তোমার কর্মকাণ্ডে অতিষ্ঠ কিনা না সন্তুষ্ট, তোমার প্রতিবেশী তোমার কার্যক্রমে জুলুমের শিকার হয় কিনা, তোমার প্রতিবেশী তোমার বাইর তোমাদের কার্যক্রমে তোমার প্রতি কষ্ট পায় কিনা। যদি তোমার প্রতিবেশী তোমার উপরে সন্তুষ্ট না থাকে তোমার আচরণে, বোঝা যায় তুমি মানুষের হক আদায় করো না। এটা একটা। আরেকটা তাকে জিজ্ঞেস করেন যে তুমি কি মানুষের হক আদায় করো? হ্যাঁ করি। বলো তো দেখি তুমি সর্বশেষ তোমার বোনকে বিয়ে দিয়েছ কত বছর আগে দেখতে গিয়েছ? ইতিমধ্যে কি তুমি তোমার বোনের খবর নিয়েছ? তোমার ফুফুর খবর নিয়েছ? ফুফুদেরকে বিয়ে দিয়েছ, তোমার বাবা নাই দুনিয়াতে, কিন্তু তুমি তো তোমার বাবার আওলাদ। তুমি তোমার ফুফুর খবর নিয়েছ কিনা? এরা তো তোমার রক্তের বাঁধনের লোক। তুমি তোমার বোনের খবর নিয়েছো কিনা? এরা তো তোমাদের বাঁধনের লোক। তোমাদের কাছে ওয়ারিশ সূত্রে সম্পত্তি পায়। একই বাড়িতে জন্ম নিয়েছো তুমি, তোমার ফুফু তোমার বোন, এরাও এই বাড়ির মানুষ। বিবাহের মাধ্যমে তারা অন্যত্র বাসিন্দা হয়ে গেছে, কিন্তু এই বাড়িতেই তাদের হক আছে। তোমার বাবাকে জিজ্ঞেস করো তোমার ফুফুকে কবে দেখতে গেল, তুমি কবে গেছো দেখতে, তোমার বোনকে কবে দেখতে গিয়েছো, একটু খবর লও। তোমরা কি আত্মীয় স্বজনের হক আদায় করো? প্রিয় ভাইয়েরা, মুখ দিয়ে বলে আমি আল্লাহকে ভয় করে নামাজ পড়ি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি নামাজি হবেন, কোনো আপত্তি নাই, কিন্তু আপনার আত্মীয় স্বজনের হক যদি আপনি আদায় না করেন, আপনি জাহান্নামের বাসিন্দা হওয়ার জন্য আর কোনো ওসিলা লাগবে না। প্রিয় ভাইয়েরা, আজকে মুসলমান ইবাদতকে অনুষ্ঠান বানিয়ে ফেলেছে, কিন্তু চরিত্র পরিবর্তন হচ্ছে না। মনে করে রমজান আসে, রোজা রেখে তারাবিহ পড়ি, ঈদ করে, গরিব মানুষকে দুই একটা কাপড় চোপড় দিয়ে দিই, কোরবানি আসে কোরবানি করি, গোস্ত খাই, আত্মীয় স্বজনকে দাওয়াত দেই, এটা একটা আনুষ্ঠানিকতা।
ইবাদতকে অনুষ্ঠান বানায় ফেলাইছে। কিন্তু ইবাদতের মধ্য দিয়ে, কোরবানির মধ্য দিয়ে নিজের চরিত্র পরিবর্তন হয় না। রোজা রাখার মধ্য দিয়ে নিজের চরিত্র পরিবর্তন হয় না। যখন একটা গরু জবাই করে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে, যে একটা জান আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যে আমি এটাকে কি করে দিলাম, ওয়াকফ করে দিলাম, কোরবানি করে দিলাম, তখন তো সাথে সাথে নিজের মানুষ ফাটে। এই কথাটা দৃঢ়ভাবে গেঁথে ফেলা দরকার যে আমার মধ্যে যদি অহংকার থাকে আমি সেটাকেও কোরবানি করে দিলাম, আমার মধ্যে যদি হিংসা থাকে আমি সেটাকেও কোরবানি করে দিলাম, আমার প্রতি যদি এমন কোনো অবহেলা থাকে, আত্মীয় স্বজনের প্রতি আমি হক আদায় করি না, আমি এটাকেও কোরবানি করে দিলাম, এখন থেকে আত্মীয় স্বজনের হক আদায় করব। এই জিনিসগুলোকে যদি প্র্যাকটিস করা না যায় তাহলে ইবাদত অনুষ্ঠানের রূপ পাবে, কিন্তু ইবাদত দ্বারা চরিত্র পরিবর্তন হবে না। গরু কোরবানি করবে ঠিক আছে, বিশাল গরু, গরুর দেহ বিশাল, দেখলেই অহংকারে শরীর গদগদ করে ওঠে। কিন্তু গরুর বিশাল দেহ ঠিক আছে, এই দেহকে গরুকে কোরবানির মধ্য দিয়ে যদি নিজের ঘাটটাকে চিকন করা না যায়, নিজের মধ্যে যদি বিনয় আর ভদ্রতা যদি আনা না যায়, তাহলে ইবাদত আমার দ্বারাই অনুষ্ঠিত হবে, ইবাদত অনুষ্ঠানে পরিণত হবে। কিন্তু ইবাদত দ্বারাই যদি চরিত্র পরিবর্তন না হয়, এই ইবাদত দ্বারাই মানুষ কি হতে পারে না, উপকৃত হতে পারে না। যেমন মনে করেন একজন কর্মচারী সারাদিন খাটাখাটি করলো, অন্যের কাজ করলো, বিকাল বেলায় যদি যাওয়ার সময় কোনো রকমের পারিশ্রমিক না পায়, তার সারাটা দিন নষ্ট হয় না? কি বলেন? বিকাল বেলায় সে কোনো রকমের পারিশ্রমিক পেল না, কিন্তু সারাদিন কাজ করলো, তখন সে বলে মনে মনে, যা সারাদিন খাটাখাটি করলাম কিন্তু দিন শেষে 2টা টাকা পাইলাম না, বলে কিনা? ঠিক তদ্রূপ আপনারা কোরবানি করেন, অনেক বড় পশু জবাই করেন, কিন্তু নিজের যদি চরিত্র পরিবর্তন করতে না পারেন, অহংকারকে কোরবানি দিতে না পারেন, আপনার আত্মীয় স্বজনের হক যদি আদায় করতে না পারেন এই কোরবানির মধ্য দিয়ে, তাহলে আপনার কোনো লাভ হলো না। ওই শ্রমিকের মতো যে সারাদিন কাজ করলো, বিকেল বেলায় কোনো রকমের পারিশ্রমিক পেল না। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরতের দিকে তাকান না, তোমাদের ধন সম্পদের দিকেও তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ তাআলা লক্ষ্য করেন তোমাদের হৃদয়ের দিকে এবং তোমাদের আমলের দিকে। যে তোমরা গরু কুরবানি দিচ্ছ, এটা অনেক বড় ধরনের সম্পদ, তোমাদের সম্পদের দিকে রব্বুল আলামিন তাকান না, তোমাদের চেহারা সুরতের দিকেও আল্লাহ তাআলা তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের হৃদয়ের দিকে লক্ষ্য করেন, যে তুমি কোরবানি দিচ্ছ, তোমার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে, তুমি রবের সন্তুষ্টির নিমিত্তে কোরবানি করতে পারছো কিনা। রব শুধু সেটার দিকেই তাকায়, রব শুধু সেটার দিকেই তাকায়। এটা অনেকটা এই টাইপের একটা উল্টা কথা বলে ফেলি। যেমন আপনি কোনো বিয়ে অনুষ্ঠানে গেলেন, আপনি আত্মীয়, আপনাকে দাওয়াত না দিলেও তাদের উপায় নাই, আপনাকে তারা দাওয়াত না দেওয়ার কোনো উপায় নাই। যদি উপায় থাকতো হয়তো দাওয়াত দিত না, উপায় নাই এই জন্য দাওয়াত দিয়েছে। যখন আপনি বিবাহের অনুষ্ঠানে যান, তখন আপনার হাতের দিকে তাকায়, আপনি কি নিয়ে গেলেন উপহার হিসাবে, এরকম লোক নাই? আপনি বিয়ে অনুষ্ঠানে গেলেন বা কোনো অনুষ্ঠানে গেলেন, আপনি অনুষ্ঠানে গেছেন, আপনাকে পেয়ে তার যতটুকু খুশি হওয়ার ব্যাপার, যে আমার একজন আত্মীয় আমার দাওয়াতে আসছে, আমার বাড়িতে, আমার অনুষ্ঠানে, আপনাকে পেয়ে সে যতটুকু খুশি হওয়ার দরকার সেটার দিকে সে না তাকিয়ে তাকাচ্ছে আপনি হাতে করে তার অনুষ্ঠানে কি উপহার নিয়ে গেলেন। এরকম লোক আছে না নাই সমাজে? আবার ভাবে, মনে হয়
জিনিসপত্র আনে নাই, হয়তো মোটা দাগে কোনো একটা অঙ্ক টঙ্ক দেবে, ভাবে না? অনুষ্ঠান স্থলে এমন একটা টেবিল পাতায়া রাখে, মনে হয় যেন এমন একটা হোটেলের আয়োজন করা হয়েছে। আত্মীয় স্বজনকে বললো, বিগত 1 বছর তোদেরকে খাওয়াই নাই, আজকে খাওয়াবো, আর যা খাবি তার টাকা পয়সা দিয়ে যাবি, তার টাকা পয়সা দিয়ে যাবি। মনে যেন হোটেল বিক্রি করতেছে, আর খায় আর টাকা দিয়ে মানুষ যাইতেছে। অবস্থা এই না? কি বলেন? অবস্থাটা এই। সেই জন্য আপনি মোটা তাজা ঘাড় মোটা বিশাল গরু কুরবানি করতে পারবেন, কিন্তু আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। আল্লাহ তাআলা তোমাদের আকৃতির দিকে, সম্পদের দিকে, তোমাদের চেহারা সুরতের দিকে, আকৃতির দিকে, সম্পদের দিকে আল্লাহ তাআলা তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমার কাজটা তুমি কতটুকু আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে করেছো, রব্বুল আলামিন তোমার কলবের দিকে লক্ষ্য করেন, এবং তুমি কাজটা কিভাবে করতেছো, আমলটা কিভাবে করতেছো, আল্লাহর ভয় আছে কিনা তোমার আমলের মধ্যে, তোমার কাজের মধ্যে, তোমার ইবাদতের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা আল্লাহ তাআলা সেটাই লক্ষ্য করেন। সুতরাং মানবীয় জীবনে যদি আপনার কাজ, আপনি মুখ দিয়ে অনেক কিছু বলবেন ভাই, মুখ দিয়ে অনেক কিছু বলবেন, কিন্তু আপনার হৃদয়ের খবর রাখে কে? আল্লাহ। সুতরাং আপনি আনুষ্ঠানিকতা পালন করছেন না ইবাদত পালন করছেন, সেটা রব লক্ষ্য করে। এই জন্য আমাদেরকে মনে রাখা দরকার, আল্লাহ তাআলা বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম। আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি, ইনদাল্লাহি আতাকাকুম, যে ব্যক্তি তোমাদের কাছে সবচাইতে বেশি তাকওয়াবান। আপনি মুখ দিয়ে সারাদিন বলেন আমি আমার রবকে ভয় করি, সারাদিন বললেন কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। আপনি আল্লাহকে যে ভয় করেন এটা মুখ দিয়ে বলার বিষয় নয়, আপনি আপনার কাজ দিয়ে প্রমাণ করে দিবেন। আপনাকে কেউ 10,000 টাকা ঘুষ দিল, এই এটা কি, তুমি কে, টাকার পোটলা নিয়ে কেন আমার অফিসে এসেছো? না, এটা আপনাকে জাস্ট দিলাম স্যার, আপনি তো আমার কাজটা করে দেবেন। ও ভালো কথা, কাজটা করা আমার দায়িত্ব, যেহেতু আমি অফিসে চাকরি করি বলেই সরকার আমাকে বেতন দেয়। তোমার পক্ষ থেকে যত কাজ আসবে এটা করে দেওয়ার দায়িত্ব আমার, তোমার পক্ষ থেকে কোনো টাকা গ্রহণ করার দায়িত্ব আমার নয়। আপনি এটাও যদি অফিসে ফ্লাশ করে দেন যে আমি আমার রবকে ভয় করি, তোমার কাছ থেকে আমি 1টি টাকাও নিতে পারি না, এটা আমার জন্য হারাম। না স্যার, খুশি হয়ে আপনাকে দিলাম। অনেকে কায়দা করে ঘুষ খায়, না আমি তো চাই নাই, সে খুশি হয়ে দিছে। আরে ভাই, খুশি হয়ে আপনাকে কেন দেয়? কই সোনাইমুড়ি উপজেলা মসজিদের খতিবকে তো এরকম খুশি হইয়া কেউ দেয় নাই যে আপনি নেন 10,000 টাকা, দেয় না, এমন না। সোনাইমুড়ি উপজেলা মসজিদের খতিবকেও মানুষ এরকম খুশি হইয়া টাকা পয়সা দেয় না, এমন না। দেয় যে আবার কেউ দেখেও না, লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে দেয় যে হুজুর একটু দোয়া করবেন আমার জন্য, মুহাব্বত করে ভালোবাসে, এটার নাম হাদিয়া। এটার নাম কি? হাদিয়া। কিন্তু অফিসে আদালতে সকল পন্থায় যত সব ধরনের লেনদেন হয়, যদি এটাকে ব্যাখ্যাও দেওয়া হয় যে না এটা খুশি হয়ে দিয়েছে, আমি ওনার কাছে, হুজুর আল্লাহর কসম আমি ওনার কাছে চাই নাই, কিন্তু উনি আমাকে দিয়েছে, খুশি হয়ে দিয়েছে। না, আপনি যেহেতু এই টেবিলের এই চেয়ারের কর্মকর্তা, আপনার জন্য এটা গ্রহণ করা হারাম, হারাম, হারাম। শুকরের মাংস যেমন হারাম, এই ঘুষের টাকাও এমন হারাম। ঘুষের টাকায় যদি গরুর গোশত কিনে খান এটাও হারাম, আপনার 14 গোষ্ঠীও হারাম খায়। এই জন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে সবচেয়ে যে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি, যে ব্যক্তি তাকওয়াবান, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তি হলো সবচেয়ে সম্মানিত ব্যক্তি। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে ব্যক্তি। আল্লাহ তাআলার এই বাণী সূরা হুজরাতের আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহকে ভয় করে না সে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। কোরআনের এই আয়াত বলে দেয়। আল্লাহ তাআলা বলেছেন কি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি তাকওয়াবান। সুতরাং যে আল্লাহকে ভয় করে না সে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, অপমানিত ব্যক্তি, সবচেয়ে লাঞ্ছিত ব্যক্তি। আর আল্লাহকে ভয় করে কে? যে আল্লাহর ভয়ে হারাম ছাড়ে, যে আল্লাহর ভয়ে নামাজ পড়ে, যে আল্লাহর ভয়ে সুদ ঘুষ সব ধরনের লেনদেন ছেড়ে দেয়, যে আল্লাহর ভয়ে আত্মীয় স্বজনের হক আদায় করে, যে আল্লাহর ভয়ে ফুফুদের খবর নেয়, যে আল্লাহর ভয়ে বোনদের খবর নেয়, যে আল্লাহর ভয়ে প্রতিবেশীর উপর অত্যাচার করে না, যে আল্লাহর ভয়ে বিভিন্ন জনের মানুষের উপর অত্যাচার করে না, যে আল্লাহর ভয়ে মানুষের হক মেরে দেয় না, যে আল্লাহর ভয়ে দুর্নীতি করে না, ওই ব্যক্তিই হলো তাকওয়াবান, ওই ব্যক্তি হলো সম্মানিত ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন, আমিন।